তো আসসালামু আলাইকুম, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আমার এই ভিডিওর কারণটা হচ্ছে আমরা মানুষ কতটা স্বার্থপর, যা নিজের স্বার্থের জন্য অন্যকে ধ্বংসের মুখে ঢেলে দিচ্ছি। আমরা এটা একবারও চিন্তা করছি না যে আমরা যে অন্যকে ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছি, আমরা নিজেরাও কিন্তু ধ্বংসের দিকে চলে যাচ্ছি। তো ভিডিওটি হচ্ছে এই যে কলাগুলা দেখতেছেন, তো আপনারা জানেন আমি ইজি বাইক চালাই। তো এমনই একদিন সকালবেলার ঘটনা। তো আমি সকাল সকাল আমার গাড়ি নিয়ে বের হয়েছি। তো এক দোকানি আমার গাড়িতে উঠছে, বলতেছে যে বাবা আমি কলার আড়ত যাব, যেখানে কলা বিক্রি করে ওইখানে যাব। তো আমাদের এখানে একটা বাজার আছে, ওই বাজারে নিয়ে গেছি আড়তে। তো মূলত এখন রমজান মাস চলতেছে। তো ওই দোকানি চিন্তা করে গেছে যে কিছু পাকা কলা কিছু কাঁচা কলা কিনবে। তো আড়তে গিয়ে দেখে যে ওইখানে কোনো পাকা কোনো কলা নেই, সব কাঁচা কলা। তো এখন রমজান মাস, পাকা কলা না হলে তো বিক্রি করতে পারবো না। তো বলতেছে যে আমি তো কলা নিতে আসছিলাম, আড়তদারকে বলতেছে আমি তো কলা নিতে আসছিলাম, তো এখন তো আমার তো পাকা কলা লাগতো, এখানে সব হচ্ছে কাঁচা কলা। তো আড়তদার বলতেছে সমস্যা নেই, আপনার পাকা কলা লাগলে আপনার পাকা কলাও দেওয়া যাইব। তো আপনাকে পাকা কলাও দেওয়া যাবে, সমস্যা নেই। তো আমার কাছে জাদুর পানি আছে, জাদুর পানি দিয়ে দিলে কলা পেকে যাবে অটোমেটিক। তো আমি এক দৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, বিষয়টা শুনতেছি। তো বললো যে আপনি কোন কলাটা পছন্দ করেন দেখেন, ছড়ি চুজ করেন। তো কলার যে ছড়িগুলো আছে, ওই ছড়িগুলার থেকে 2টা ছড়ি নিল, কাঁচা, একদম বদ্ধ কাঁচা। তো নেওয়ার পর ওই ছড়িগুলা কী করলো, বানাইলো, কাটলো। কাটার পর তো ওই ছড়িগুলা সাইজ করলো, ফানায় ফানায় সাইজ করলো। সাইজ করার পর কী করলো, ওই কলাগুলোর উপরে, তো ওই কলাগুলোর উপরে কিছু কলার উপরে পানি ছিটকে দিল, আর কিছু কলা পানিতে চুবিয়ে দিল। তো বলল যে জাদুর পানি চুবা দিয়ে দিছি, যান আপনারা, সমস্যা নেই, কলা পেকে যাবে। তো দোকানি অনেকটা হতভম্ব হয়ে নিয়ে আসলো, কারণ এটা দুনিয়ার নিয়ম হয়ে গেছে, এটা আমাদের দেশের নিয়ম হয়ে গেছে। তো যাই হোক, কলাগিনি আনতে আনতে দেখা গেল যে কলাগুলো চুবা দিয়ে উঠেছে ওই কলাগুলো দ্রুত পেকে গেছে, আর যে কলাগুলা ছিটকা পানি দিছে ওই কলাগুলা আস্তে আস্তে পাকতেছে। তো কলাগুলো আনা হয়েছে সকাল 9টা-10টার দিকে। তো ওই কলাগুলা বিকাল 2টা-3টার দিকে পাইকা গেছে মোটামুটি। তো আপনারা দেখতেছেন যে বড় চাঙ্গারির ভিতরে কলাগুলো আছে, মূলত এই কলাগুলি সেগুলো।